হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা সুন্দর ঝকঝকে ব্লগ বানাচ্ছি, তোমরা কেউ স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটা দেখো, তোমাদেরই কাজে লাগবে। তো বন্ধুরা, একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখছি, যারা সংসারে নিয়ে অবশ্যই কথাগুলো বলছি, যেহেতু আমি একার হাতে পুরো সংসার সামলাই, এটা তোমরা ভালোভাবেই জেনে গেছো। তো এর জন্য আমি কিছু টিপস দিচ্ছি। যেমন ধরো, তোমরা যে বাজার হাট করো, তার সব সময় মাসের প্রথমে নয় একটা স্লিপ বানিয়ে নেবে, কি কি বাজার করতে হবে, কি কি আছে, কি কি নেই। আমি এরকমভাবেই করি, তাহলে ওটা পুরো মাসের একটা মুদিখানার যে বাজারগুলো হয় আমি করে ফেলি। তো দাঁড়াও, আমি তোমাদের দেখাচ্ছি। আমি এরকম একটা সাদা কাগজ নিয়ে নিই, পুরো একদম বড় সাদা কাগজ নিয়ে আমি এবার সব মুদিখানা বাজারগুলো লিখে নেব। মানে পুরো আমি দেখে দেখে লিখবো, যে যদি আমার কোনো কিছু এক্সট্রা থেকে যায় ও মাসে, তাহলে সেই জিনিসটা আমি স্কিপ করে দিই বা একটু কম করে নিই। এরকমভাবে আমি নিজের বুদ্ধিমতো করে খুব সুন্দরভাবে আমি ম্যানেজ করে দিয়ে মাসে আমি বাজারটা করে আনি। তো তোমরাও এইভাবে করো। এতে কি বলো তো, মানে যেমন ধরো ধরো ডাল বা ডাল জাতীয় বিশেষ করে জিনিসগুলো অনেক সময় কি হয়, নষ্ট হয়ে যায়। ধরো আগের জিনিস পড়ে রয়েছে, অনেকে যে বুঝতে পারো না, হয়তো আবার নিয়ে চলে এসেছে, তার ফলে কি অনেক সময় পোকা হয়ে যায়, এরকম হয়। তো তো এখনকার দিনকাল যেভাবে মানে সব জিনিসের দাম বেশি, তো নষ্ট করা একদমই উচিত নয়, তাই না? তো সেই হিসাবে আমি এটা করি, আমি একাই করি। আমি প্রতি মাসের প্রথমে মানে মাসের শেষ দিনকে আমি সব লিখে নিই, কী আছে কী নেই, সুন্দর করে একটা স্লিপ বানাই, দিয়ে পরের দিনকে বা একদিন পরে মানে যখন আমার সময় হয় আমি গিয়ে বাজারটা করে আনি। তোমরা এইভাবে করো, খুব ভালো লাগবে, আর এতে অনেক টাকা সেভও হবে। তো চলো, আমি এখন বসে বসে সব লিখে নিই, কী কী আনতে হবে না আনতে হবে আমি লিখে নিই এখন বসে বসে। কেমন, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি সব স্লিপ করে নিয়েছি। এবার এই মালগুলো সব আমি আনতে দেবো, ঠিক আছে? তার মধ্যে যেমন ধরো সর্ষের তেলটা আমার এবারে সত্যি শেষ, সেই জন্য আমি 2 কিলো আনতে দিয়েছি। যেমন ধরো রিফাইন তেল, ওটা 1 লিটার এখনও পড়ে আছে, ওই জন্য আমি 1 লিটার আনতে দিয়েছি। আমি এরকম করি, ঠিক আছে? কোন জিনিসটা আছে কোন জিনিসটা নেই আমি বুঝে ঠিক ভালো করে স্লিপ করে নিই। এতক্ষণ দেখে দেখে সব করলাম, করে আপাতত এত অবধি হয়েছে। আরও যদি কিছু মনে পড়ে তার জন্য এটা রয়েছে, লিখে নেব। তো এটা কিন্তু তোমরা অবশ্যই করো, খুব ভালো, বেশ ফলাফলটা তোমরা খুব ভালো পাবে। তো এখন আমি সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, কারণ এটা আমি পরের দিনে আবার শ্যুট করছি। তো সকালবেলা উঠেই আমি প্রথম কাজ হচ্ছে নিজেকে ফ্রেশ করা, তারপরে বাড়িঘর ফ্রেশ করা। তা ছেলে চলে গেল পড়তে, তাকে 1 গ্লাস আজকে হচ্ছে হরলিক্স খেয়ে যায়নি, আজকে কি করেছে, ওই শরবত খেয়ে গেছে, ভুসি আর বাতাসা। ভালো, ওইগুলো গরমকালের পক্ষে মাঝে মাঝে শরবত খাওয়া ভালো। আমরা খাই মাঝে মাঝে মৌরি মিছরি ভেজানো জল, মাঝে মাঝে হচ্ছে এই ভুসি বাতাসা, তারপরে তো গ্লুকন-ডি রয়েছে, খাই, নুন চিনি, এগুলো মাঝে মাঝে সব খাওয়া হয়। তো আজকে ভুসি বাতাসার জল খেয়ে ও তার চলে গেল পড়তে। আমিও 1 গ্লাস খেলাম, খেয়ে আপাতত এই যে মাথা আঁচড়াচ্ছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে চুলটারে বেঁধে নিয়ে বাসি কাজকর্ম সব সেরে ফেলবো। সেরে 8:30 বাজবে, দোকান খুলে ফেলবো। আর আজকে টিফিনে সেরম ঝামেলা নেই, কারণ আজকে আমার ছেলে
তিন জায়গায় পড়া ওর একসাথে পড়ে গেছে। এবার প্রথমে যে পড়তে গেছে ওটা আমার বাপের বাড়ির আশেপাশেই গেছে, ওই জন্য ওখান থেকে ও দিদার বাড়িতে খাবে বলে দিদাকে ফোন করে দিয়েছে। ওখানে খেয়ে দিয়ে আবার দু জায়গায় যাবে, মানে আজকে ওর আসতে 1টা বেজে যাবে। আর আমার একার জন্য কোনো চিন্তা নেই, যাই হোক খেয়ে নেবো, আপাতত আমি ফ্রেশ হই। তো আজকের মতো আমি রাখছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে, কিছু না কিছু শেয়ার করব।